যারা টেট দিয়েছেন তাদের চাকরি এখনো পর্যন্ত হয়নি। সেই চাকরি প্রার্থীদের বিক্ষোভে তুল কালাম একেবারে চলে এলেন হঠাৎ করে তারা, এরমভাবেই তারা রাস্তায় নামেন এবং তারপরে বসে যান। আজকে সপ্তাহের প্রথম দিন রাস্তা খালি করার জন্য পুলিশ টেনে হিঁচড়ে একেবারে তুলে নিয়ে গেল প্রিজন ভ্যানে। বেশ কয়েকজনকে আটক করা হলো। চাকরি প্রার্থীরা এরকমভাবেই বিভিন্ন সময়ে বিভিন্ন রাস্তায় বসে পড়ছেন, আন্দোলন করছেন এবং তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হচ্ছে। আজকে এই ছবি করুণাময়ীতে, সল্টলেকের করুণাময়ীতে। আর অন্যদিকে এবার ধর্মতলায় যাব, ধর্মতলার ছবি দেখাবো। ধর্মতলায় কি ছবি দেখুন, একেবারে রাস্তা অবরোধ করে বসে পড়েছেন আইসিডিএস এর কর্মীরা। বিধানসভা চলো অভিযান, দেখুন এই অবস্থা ধর্মতলায় আজকে সপ্তাহের প্রথম দিনে। পুলিশ কর্তারা বোঝানোর চেষ্টা করছেন তাদেরকে, কিন্তু অবরোধ তুলতে নারাজ তারা। কথা বলবো প্রতিনিধি শঙ্কুর সঙ্গে। শঙ্কু, কি পরিস্থিতি? দেখো, এই পরিস্থিতি বলতে বেলা 2:10 থেকে এখনো পর্যন্ত ধর্মতলা একেবারে চৌরাস্তার মোড় সেটা কিন্তু একেবারে অবরুদ্ধ রয়েছে এবং চারদিকে প্রচুর গাড়ি যেরকম দাঁড়িয়ে রয়েছে, প্রচুর মানুষের হ্যারাসমেন্ট হচ্ছে। এখানে কিন্তু এই মুহূর্তে আশা কর্মী থেকে আরম্ভ করে অঙ্গনওয়াড়ি কর্মী থেকে আরম্ভ করে তারা প্রত্যেকেই তাদের বেতনের দাবিতে, অর্থাৎ তারা যে বেতনটা আশা কর্মীরাও আছেন, আবার আইসিডিএস কর্মীরাও আছেন তো? হ্যাঁ, দেখো ওরা সবাই একসঙ্গে আজকে কিন্তু এখানে আন্দোলনে এসেছে। এর আগেও কিন্তু শহর কলকাতায় তারা আন্দোলনে এসেছিল, এর আগেও ধর্মতলা মোড় অবরোধ করেছিল, কিন্তু আজকে এখনো পর্যন্ত রীতিমতো ধর্মতলা মোড় তারা অবরোধ করে রয়েছে এবং রাস্তার মধ্যে কিন্তু তারা প্রত্যেকে শুয়ে পড়েছে এই মুহূর্তে। তাদের দাবি, তাদের কথাবার্তা যতক্ষণ না শোনা হবে ঠিক মতো, যতক্ষণ তাদের দাবি আদায় না হবে। পুলিশ আধিকারিক শুভঙ্কর সিনহাকেও তো আমরা দেখতে পাচ্ছি। একদম, শুভঙ্কর সিনহা সরকার থেকে আরম্ভ করে পদস্থ আইপিএস অফিসাররা লালবাজারে তারাও পর্যন্ত নেমে এসছে। তারা অনেকবার ধরে অনুরোধ করেছে যে একটু পাশের দিকে সরে গিয়ে, অর্থাৎ রাস্তাটা যদি একটু মুক্ত করে দিয়ে অন্যান্যদের চলার সুবিধা করে দিয়ে যদি আন্দোলনটা করা যায়, তার জন্য কিন্তু তারা অনুরোধ করেছিল। তাতে কিন্তু কোনোভাবে এই যারা আন্দোলনকারী তারা শুনতে চাইছে না। বেশ, আমরা পরবর্তী সময় অবশ্যই নজর রাখবো কি পরিস্থিতি হয়। জানা যাচ্ছে আইসিডিএস এবং আশাকর্মী উভয়েই তারা আজকে এই রকম ভাবে বেতন সহ বিভিন্ন দাবিতে অবরোধ করেছেন।